আপনাদের দেখাবো সিপিএম এর 23তম পার্টি কংগ্রেসের খসড়া। সেই খসড়া এই জন্যই দেখাবো কারণ সেখানে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে, জানি একটা ইঙ্গিত আগামী দিনে সিপিএম কিভাবে চলতে পারে, তাদের শত্রুকে মূল শত্রু তৃণমূল না বিজেপি সেটা কোথাও একটা ইঙ্গিত তৈরি করেছে। সিপিএম এর মূল শত্রু বিজেপি, তৃণমূলে কি তাহলে নরমপন্থা? পার্টি খসড়া অন্তত তাই বলছে বলে জল্পনা। পশ্চিমবঙ্গে দলের খুঁটি আরো মজবুত করার নির্দেশ, দলের স্বতন্ত্রতার উপরে জোর দেওয়া হচ্ছে, শ্রমজীবী মানুষের জন্য আরো বেশি আন্দোলনের নির্দেশ দেওয়া হয়েছে, বিজেপি বিরোধিতায় আরো কট্টর অবস্থানের নিতে হবে এমনই নির্দেশ, বিজেপির বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনে নামারও নির্দেশ দেওয়া হয়েছে, বাংলায় বিজেপির বিরুদ্ধে আরো কড়া অবস্থান চায় পলিট ব্যুরো। আর এই অবস্থান অর্থাৎ এই নির্দেশ থেকেই প্রশ্নটা উঠছে, তাহলে কি তৃণমূলে নরমপন্থা সিপিএম এর? আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, কি বলছেন তিনি শুনবো। শূন্যে ঘর বাঁধার গল্প বা গান আমরা শুনেছি, সুতরাং সিপিএম এর এখন ওই গল্পটাই শুরু হয়েছে। এখন রিয়ালিটি তো সিপিএম এর সামনে হচ্ছে শূন্য। এরা না বিজেপি বিরোধিতা করছে না ইন্ডিয়াকে সাহায্য করছে। সিপিএম হয়ে গেছে এখন চরম সুবিধেবাদী পার্টি। সিপিএম এর মতন সুবিধেবাদী পার্টি দুটো নেই, যে কারণে আজকে জনসম্পর্কহীন জনসমর্থনহীন হয়ে তারা পার্টিটাই উঠে যাওয়ার পথে। সুতরাং এতে সিপিএম এর জন্য কারোর সুবিধে অসুবিধে এই প্রশ্নই আসছে না, তার কারণ সুবিধাবাদী মতবাদ বা তাদের পরিস্থিতির জন্য। সুবিধাবাদী সিপিএম তাই বলছে তৃণমূল। এবার যাদেরকে মূল শত্রু ভেবেছে সিপিএম, অন্তত খসড়া থেকে সেটাই মনে করা হচ্ছে বলে যে জল্পনা তৈরি হয়েছে, তারা কি বলছেন? এবং সেক্ষেত্রে আমরা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া নিয়েছিলাম। রাজ্যের সভাপতি ছিলেন এক সময়, সাংসদ ছিলেন, তিনি কি বলছেন সিপিএম এর খসড়ায়, পার্টি কংগ্রেসের খসড়ায় যে নির্দেশনামা উঠে এসেছে, কি বলছেন তিনি শুনুন। ওরা একটা নিজেদেরকে সর্বভারতীয় পার্টি মনে করে, না সেটা আছে কিনা এখন বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, সেরকম তার বিরোধিতা করাটা স্বাভাবিক বিরোধী ধর্ম। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি করছি, যারা একদিন বলেছিল আমরা 230 তারা আজকে শূন্য এখানে না লোকসভা বিধানসভায়। তো সেই জন্যই হয়তো সুস্থ নরম যারা ক্ষমতায় আছে, এত অত্যাচার অনাচার হচ্ছে, যে আরজিকর নিয়ে এত বড় ঘটনা, রোজ এরকম ঘটনা ঘটছে, সেই ব্যাপারে তো নরম আর হতেও পারে এটা। কারণ আমার যেটা মনে হয়েছে বিজেপির প্রতি তাদের ঝাঁইটা বেশি, বিরোধিতা না করতে পারলে এখানে বিজেপি যাতে মমতা ব্যানার্জির বিরোধিতা করে সরকার বদল না করতে পারে, সেজন্য তাকে প্রোটেক্ট করার দায়িত্ব নিতে আর্জি করে। ইনডাইরেক্টলি তারা অরাজনৈতিক আন্দোলনের নাম দিয়ে বিজেপির রাস্তা বন্ধ করে মমতা ব্যানার্জিকে সেফগার্ড দিয়েছেন আর্জি করে। এটাই হতে পারে আমাদের পলিসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিকাশবাবু, পার্টি কংগ্রেসের যে খসড়া সেখানে অন্তত একটা জল্পনা উঠে আসছে যে তাহলে কি আপনারা বিজেপির থেকে তৃণমূলে অপেক্ষাকৃত নরম? এই জায়গা থেকে বিজেপির একাংশ মনে করছেন, দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে মমতাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়েছেন আপনারা যাতে বিজেপি ক্ষমতায় আসতে না পারে। দিলীপ বাবু কি ভেবেছেন তার বুদ্ধিমত্তার ভিত্তিতে সেটা নিয়ে তাই মন্তব্য করব না, কিন্তু নতুন কিছু না। পার্টি কংগ্রেসে যে কথা বলেছে সেটাই আমাদের স্বাভাবিক অবস্থান। আমরা স্বাভাবিকভাবেই দেশে ধর্মীয় মৌলবাদী শক্তি আরএসএস তার বিরোধী, তার কট্টর বিরোধী, এবং পাশাপাশি আরএসএস এরই দ্বিতীয় সন্তান হিসেবে মমতার বিরোধী। এ নিয়ে কোনো রকম বিতর্কের অবকাশ নেই, তত্ত্বগত কোনো বিরোধ নেই। পশ্চিমবঙ্গের বুকে বিজেপির মাটি তৈরি করে দিচ্ছেন মমতা হচ্ছে আরএসএস এর সেকেন্ড ফিডল। এবং আপনারা দেখে থাকবেন, আমরা সকলেই, আমাকে তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিজেপি এবং মমতার মধ্যে কোনো মৌলিক পার্থক্য করাটাই হচ্ছে বোকামো। সুতরাং আমাদের পার্টি কংগ্রেসে যে কথা বলেছে সেটা ঠিক কথাই বলেছে, যে মূল শক্তি হচ্ছে ভারতবর্ষের বুকে আমাদের শত্রু হচ্ছে বিজেপি। এই মমতা বা আপটাপ এগুলো তো খুচরো, আজকে আছে কালকে পালিয়ে যাবে, সকলেই বিজেপির সঙ্গে মার্চ করে যাবে। কিন্তু বিকাশ বাবু, যখন ইন্ডিয়া ব্লকের কথা আসে তখন আপনারা এক সারিতে বসে থাকেন, মানুষ বিভ্রান্ত হবে না আপনাদের নির্দেশ এবং যখন আপনাদের এই ধরনের ছবি সামনে আসে? সাধারণ মানুষ, একদম যারা খেটে খাওয়া মেহনতি মানুষের কথা আপনারা বলেন, ভাবেন, তারা বিভ্রান্ত হবে না? খেটে খাওয়া মানুষ তো বিভ্রান্ত হন না, বিভ্রান্ত হন তো মধ্যবিত্ত মানুষ যারা সংবাদপত্র পড়ে নিজের মতামত তৈরি করেন, মাঠে ময়দানে লড়াইয়ের সঙ্গে মতামত রাখেন না।
যারা খেটে খাওয়া মানুষ তারা দেখছেন মাঠে ময়দানে লড়াইটা হচ্ছে, সেই লড়াইটা বামপন্থীরাই করছে এবং সেই লড়াইটা ধর্মনিরপেক্ষতার নীতিকে প্রতিষ্ঠিত করার লড়াই হচ্ছে। এটা সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দ্বিধাদ্বন্দ্ব আমাদের মতো কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যেই থাকে, আর কিছু না। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।